সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, এটা স্পেশাল জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো যেতে যেতে দেখবে, আর কোথায় যাচ্ছি সেটাও তারপরে দেখবে। আর আমাদের সাথে তোমরাও থাকো, এনজয় করো। এখন গাড়িতে তেল ভরলাম, আর ও বললো একটু টায়ারগুলোতে হাওয়া দিয়ে নিই, তো সেটাই করছে। হ্যাঁ হিরো বলো। বাপরে, পুরো সেদ্ধ ভাত হয়ে গেল। গরমে ঘুরতে বেরোতেই একটাই কষ্ট, সেটা হচ্ছে প্রচুর গরম, প্রচুর রোদ, প্রচণ্ডই কষ্ট। তো যার জন্যই এখন আমরা দিনের বেলায় বেরোলে গাড়িটা প্রেফার করছি, না হলে আমরা বাইক লাভার্স, কিন্তু দিনের বেলা বাইকে ইম্পসিবল। তাই জন্য যেহেতু একটু দূরে যাওয়ার আছে, তাই জন্যই গাড়িকে প্রেফার করছি। এসিটা চলছে তাই একটু শান্তি, কিন্তু বাইরে প্রচণ্ড গরম আর রোদ। সামনের এই যে রাস্তাটা দেখছেন, এটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এখানে আমি একবার তখন খুব সম্ভবত জাস্ট চাকরি জীবন শুরু করেছি। ফটোশুট করছি। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে এই রাস্তাটা আমি ফটোশুট করেছিলাম, পোর্টফোলিও বানিয়েছিলাম। তা আবার শুয়ে পড়ে রাস্তার মধ্যে? না, রাস্তার মধ্যে না, রাস্তার সাইডে একটা জায়গা ছিল যেখানে তখন এটা চালু হয়নি, এত গাড়ি টাড়ি হ্যাঁ, তখন যে সদ্য বোধ এটা এই রাস্তাটা হয়তো চালু হয়েছে বা তৈরি হয়েছে, এরকম কিছু একটা হবে। তো এখানে আমি পোর্টফোলিও করেছিলাম, তখন খুব নেশা ছিল যে পোর্টফোলিও বানাবো, হিরো হব। হ্যাঁ সেরকম ব্যাপার না। বডি ফডি ছিল, হ্যান্ডসাম গাই। তখন বেশ জিম টিম করতাম, রীতিমতো জিম করতাম, হার্ডকোর জিম করতাম যাকে বলে। বিশাল বডি ছিল। তো তখন ও ছেঁড়া ফাটা গেঞ্জি পরে, আমার কাছে আছে ফটোগুলো, রাস্তার মধ্যে শুয়ে পড়েছিল। রাস্তায় শুইনি, কি কেট, রাস্তায় মোটেও শুইনি। আমি যদি আজকে দেখাতে পেরেছি ফটো বার করে। আর ওটা রাস্তা নয়, যাই হোক এই হাইওয়েতে, হাইওয়ের সাইডে একটা জায়গা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওইখানে জাস্ট একটু একটু আধশোয়া অবস্থায় পোজ ছিল আর কি। ওটা পোজ বলে, ওটা শুয়ে পড়া বলে না। যাই হোক, তো ওইখানে জাস্ট আধশোয়া অবস্থাটা পোজ দিয়ে ছবি তোলা হয়েছে। আর সুন্দর গেঞ্জিগুলোকে ছিঁড়ে ফটো তুলবো। আপনারা ছবিগুলো একবার দেখুন, কেমন লাগে জানাবেন কমেন্ট করে। এইখানটায় একটা শুট করেছিলাম। এই যে রাস্তাটা দেখালাম, যেখানে ও শুয়ে পড়েছিল, তার ও তখন ওই যে সাইডে রেলিং করা ওই টপকে নেমে গিয়ে শুয়ে পড়েছিল। ভাবা যায়? ওটা পোজ দেয়া বলে, ওটা শুয়ে পড়া বলে না মোটা। আমি হলে জীবনে শুতাম না। কি মডেলিং এর চোট, বাবা বাবা। দেখো তখন যদি ওর নায়ক হয়ে যেত গাইস, তাহলে তো আমি ওর বউ হতাম না। তাহলে কি আমাকে পেতিস বল? তখন তুই নায়িকাদেরকে পেতিস, আমাকে পুন্টুকে তো পেতিস না। তুই তো আমার নায়িকা এখন। ওই জন্য পুন্টুকে তো পেতিস না, ওই জন্য ও বললো থাক এসব করে লাভ নেই, চাকরি বাকরি করি, পুন্টুকে নিয়ে আসি খুঁজে কাজে, তাই না? হ্যাঁ, ওই জন্য তো ছেড়ে দিলাম সবকিছু। না ছাড়িনি, ইনফ্যাক্ট এখন আর অ্যাক্টিং এ নেই, এখন ডিরেকশনে চলে এসেছি। হ্যাঁ, ও এটা ছাড়েনি এই লাইনটা, বিকজ এটা ওর প্যাশন, ওর ভালোবাসা। তো সেই জন্য আমিও চাই না ও কোনোদিনই ছাড়ুক। আমারও যথাসাধ্য আমার সম্ভব আমিও চেষ্টা করি ওকে হেল্প করার, আর চেষ্টা করেও যাব, বিকজ এটা আমিও চাই ও কন্টিনিউ করুক, আমরা সবাই চাই। আজকে তন্দুরি চিকেন খাবো, অনেক দিন খাওয়া হয়নি। শেষ কবে খেয়েছিলাম সেটা মনেও পড়ে না। বেশিরভাগই আইদার ফ্রাইড রাইস বা নান বা এইসবের ওপরই চলে। তো আজকে ভাবলাম না, আজকে তন্দুরির ওপর কিছু খাবো বা কাবাবের ওপর কিছু খাবো। তো সেটাই আমরা যাচ্ছি এখন। উত্তরপাড়াতেই একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, আমরা সেখানে কথা বলে একটা টেবিল বুক করেছি ইনফ্যাক্ট। আর সেখানে এখন যাওয়া যাক, আর মুরগির বংশ ধ্বংস করা যাক। পুন্টু ইজ গেটিং রেডি। ব্ল্যাক একটা গাউন পরেছে, অ্যান্ড তার সাথে একটা ব্ল্যাক চোকার বলো তো এটাকে। আরে বাস, দেখেছো, তোমার সাথে থেকে থেকে শিখে গেছি। সাইড এফেক্টস বলে এটাকে। পুন্টু ইজ লুকিং কিউট।
বাই দ্য ওয়ে, আমাদের বাড়িতে এরকম চারিদিকে সবকটা আসবাবপত্রে পুন্টুর টিপ খুঁজে পাবেন। যেমন এটা ড্রেসিং টেবিলে লাগানো আছে, কিছুদিন আগে খাটে লাগানো ছিল। তারপরে আপনাদেরকে আরও দেখাচ্ছি বেসিনের যে মিররটা আছে, বেসিনের মিররে এই দেখুন এখানেও টিপ। মানে মোটামুটি সর্বত্র সবকটা ফার্নিচারেই পুন্টু একটা করে টিপ খুলবে আর আটকে দেবে। ফাইনালি আসবো বলেছিলাম, এসে গেছি একটা সুন্দর রেস্টুরেন্টে। যদিও আজকে আমি ফার্স্টে এসেছি, ওই নিয়ে এসেছে, ওরই চয়েস। রেস্টুরেন্টটা খুব সুন্দর দেখে আর ফাইন ডাইনিংয়ের জন্য খুব ভালো। এসে গেছে তন্দুরি চিকেন, আর এটা হচ্ছে চিকেন পিপার ফ্রাই। এটার স্বাদটা ভালো, পেপার চিকেনটা বেশ ক্রিস্পি আছে আর যদিও স্পাইসি এটা আছে। ওনারাই সাজেস্ট করেছিলেন, ভালো। এটা যিনি সার্ভ করছেন সেই দাদা সাজেশন ভালো, টেস্ট। এবার স্টার্ট করব এইটা, এটাও খেয়ে দেখি কেমন টেস্ট করেছে। আমি সব স্টার্ট করে দিই, আমি মিক্সচার করে খাচ্ছি। ভালো টেস্ট। তুমি কি বলো? খুব ভালো, ভালো করেছে। খাওয়া কমপ্লিট, বেডরুমে কমপ্লিট। যদিও ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে। হ্যাঁ, আজকে পন্টু ট্রিট দিয়েছে। বেশিরভাগ দিনই ফোনটাই দেয়, আর ফোনটা তো মার কি। শয়তান। যাই হোক, ভালোই করে টেস্টগুলো কিন্তু ভালো। হ্যাঁ। আসলে কতটা ভালো, টেস্টটা কিন্তু খুব ভালো। আবার আসবে এখানে। আবার আসবে। ইনফ্যাক্ট সামনের মাসে আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী, তো প্ল্যান করছি তাহলে এখানেই আসবো। কি বলো, হ্যাঁ, আসা যায়? নিশ্চয়ই আসা যায়। ও একদমই সাজেস্ট করলো সে এবার এখানে আসা যায়, কারণ আগে আমরা যেখানে গেছি শুধু একই জায়গায় বারবার গেলে ভালো লাগে। তো এখানে কেউ ফ্যামিলিটা দেখেনি, তো তাদেরকে এখানে নিয়ে আসবে। খাবার কোয়ালিটিও ভালো। আমরা সব জায়গায় আগে টেস্ট করি, তারপরে সবাই যাই। একদম। খাবার শেষ পাতে এই জিনিসটা আমার ফেভারিট, বিশেষ করে এইগুলো। এগুলো আমি তুলে তুলে খেয়ে নিই। চিনিগুলো সব শেষ করে দিয়েছি। মিষ্টি বলে ওখানে। ওই মিশ্রি ওই খাওয়া হয়ে গেছে, এবার ও গৌতমদার সাথে বকবক করছে, আর আমরা যাচ্ছি এবার বাড়ির পথে। কেমন লাগছে খেতে? ভালো, ভেরি গুড, গুড বয়। এই মায়ের কেমন লাগছে? ভালো। দুই মায়েরই ভালো লেগেছে। আমরা ডেটিংয়ে হয়তো গেছি দুজনে, কিন্তু খাবার এনেছি পুরো ফ্যামিলির জন্য। সো দিস ইজ অল অ্যাবাউট ফ্যামিলি।